হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজাদি, ইরানি, দুরানি, তুর্কি বা আফগান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, দেখো ইমান নির্বেজাল। সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, দেখো ইমান নির্বেজাল। কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর। কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি তাকওয়াবানদের মর্যাদা সবচেয়ে বেশি। এবার আসুন, এটা তো বর্তমান সময়ের একটা ঘটনা। এই বিশ্বকাপ থেকে আমরা কি শিক্ষা নিচ্ছি? বর্তমান বিশ্বকাপে আরেকটা বেশি বিষয় সবচেয়ে বেশি পপুলার হয়েছে, সেটা হচ্ছে মুসলমানদের কালচার। কাতার সরকার সেটা খুব কৌশলে বিশ্ববাদ দরবারে তিনি উপস্থাপন করছে। কিভাবে উপস্থাপন করছে? স্বেচ্ছাসেবক যারা আছে, এদের ভিতরে যারা মেয়ে আছে, তারা পশ্চিমা বিশ্বের মেয়েদেরকে, অর্ধুলঙ্গ যে মেয়েগুলো যারা পোশাক পরতে তারা অনীহা প্রকাশ করে, এই সকল মেয়েরা যখন কাতারে প্রবেশ করলো, তাদেরকে হিজাব এবং সুন্দর পোশাকের মর্যাদা তুলে ধরছেন। এমনকি দেখা যায় এই মেয়েগুলোকে তারা হিজাব পরিয়ে দিচ্ছে। আস্তে আস্তে সেই পশ্চিমা বিশ্বের মেয়েগুলো হিজাবের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। একটা সূক্ষ্ম কৌশলে মেসেজটা পৌঁছে দিচ্ছে। আমরা আমাদের মানুষগুলো শুধুই লাফালাফি করে, কিচ্ছু জানে না। কিন্তু এই ইসলামটাকে রিপ্রেজেন্ট করার জন্য তিনি 1 কোটি 2 কোটি নয়, 220 বিলিয়ন ডলার তিনি ব্যয় করেছেন। আপনি কি মনে করেন আপনি মুসলিম নাম ধারণ করেছেন, মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, পরিচয় দেন মুসলমান, আর তাদের দিকে তাকান, তারা ইসলামটাকে প্রচার করার জন্য, ইসলামটাকে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করার জন্য তারা কিভাবে টাকা ওয়াকাতরে বিলিয়ে দিচ্ছে। আর আমরা টাকা কোন দিকে বিলাচ্ছি? সেজন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকার ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানুষ, তোমাদের এক পুরুষ এক নারীর থেকে সৃষ্টি করেছি, এরপরে বিভিন্ন গোত্র বিভিন্ন জাতিতে বিভক্ত করে দিয়েছি, যেন তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন আদম সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে তিনি মুসলিম হয়ে জন্মগ্রহণ করার পরে মা তাকে খ্রিস্টান বানায়, মা বাবা তাকে ইহুদি বানায়, মা বাবা তাকে অন্য ধর্মাবলম্বী বানায়। সেজন্য সবাই ইসলাম হয়ে আসে। এখনই সময় এসেছে মুসলমানদের এক কাতারে এসে দাঁড়ানোর, ঠিক কিনা? এখনই সময় এসেছে মুসলমানদের এক কাতারে দাঁড়ানো।
যেমনই হোক না কেন, রক্ত কেমন বলেন তো দেখি, আরো জোরে বলেন, রক্ত কেমন? সাদা হোক, দলা হোক, কালো হোক, বেটো হোক, লম্বা হোক, দেহ নাই থাক বা না থাক, ইমান এক না দুই? আরো জোরে বলেন, ইমান এক না দুই? এক। সেজন্য আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে বিভক্ত করে দিয়েছি একে অপরের সাথে পরিচয় হওয়ার জন্য, যেন তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো, একে অপরের সাথে পরিচিত হতে পারো। এখন তো আমাদের সমাজে কালা মানুষের দাম বেশি না কম? কথা বলে না? কালা মানুষের দাম কম। আমরাও তো কালার ভিতরেই পড়ি নাকি? কিন্তু আল্লাহ তাআলা তো কালা মানুষকে জান্নাতে নেবে না, এটা কি জানেন? কালা মানুষ জান্নাতে যাবে না। কালা কে কে আছেন হাত তোলেন তো দেখি একটু, আমি সহ। অনেকে এত কালা মানুষ, তেল তো বিপদ হয়ে গেল, জান্নাতে তো আল্লাহ নেবে না। উপায় হবে কি? উপায় হবে কি? জান্নাতে তো আল্লাহ নেবে না, কি উপায় হবে? আল্লাহ কালা মানুষগুলোকে সব সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের মতো চেহারা বানিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। চিল্লাবেন আল্লাহু আকবার। এবার আমরা একটু দুশ্চিন্তা মুক্ত হলাম যে না, দুনিয়ার থাকতে আল্লাহ তাআলা আমাদের চেহারা সৌন্দর্য দেয় নাই, কিন্তু ঈমান যদি ভালো থাকে হাসরের ময়দান আল্লাহ তাআলা আমাদের চেহারার সৌন্দর্য বানিয়ে তারপরে জান্নাতে ঢুকাবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, কালা মানুষের ঈমান অনেক মজবুত থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিনের নাম কি ছিল? আরো জোরে বলুন, মুয়াজ্জিনের নাম কি ছিল? বিলাল। বিলালের আজানটা এতটাই জনপ্রিয় ছিল, কেবলমাত্র মদিনা নয়, কেবলমাত্র আল্লাহর রাসূল নয়, সরাসরি আরশে আজিম পর্যন্ত এই আজানের আওয়াজ চলে গিয়েছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই বিলালের চেহারা কেমন ছিল? খালি কি কালো? নিগ্রো। কালো যেমন চেহারাটাও তেমন। চেহারার ভিতরে অতটা, অনেক কালো মানুষ আছে ফেস কাটিংটা ভালো আছে না, কিন্তু ফেস কাটিংটা তেমনটা ভালো ছিল না, কিন্তু তার হৃদয়ে ঈমান দিয়ে পরিপূর্ণ ছিল। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরেকজন সাহাবী, আল্লাহ তাআলা, আমি এই ঘটনাগুলো এই জন্য বলছি না, আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সম্মানিত সেই ব্যক্তি যে তাকওয়াবান, যে তাকওয়াবান সেই ব্যক্তি সম্মানিত। আরেকজন সাহাবী আছিলেন যার নাম ছিল সাদ সালামি। সাদ সালামি একদম কালো, কুৎসিত কালো, চেহারাটাও তেমন, কাটিংটাও তেমন ভালো নয়। একটা ছিল কালো, দুই নম্বরে এত গরিব ছিলেন, ইসলামের জন্য সব কিছু ছেড়ে এসেছেন, কিছুই হাতে নাই। মসজিদে নববীর পাশে বসে কান্না করছেন, মসজিদে নববীর পাশে বসে কান্না করছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ সালামির কাছে চলে গেলেন। চলে গিয়ে সাদ সালামিকে বললেন, হে সাদ, তুমি কান্না করছো কেন? কি তোমার দুঃখ? কোন কষ্ট তোমাকে কান্না করাচ্ছে? সাদ সালামি জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আজ 8টি মাস হয়ে গেল ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি। 8টি মাস আপনার প্রত্যেকটা সুন্নত আমি পালন করার চেষ্টা করেছি, প্রত্যেকটা সুন্নত পালন করার চেষ্টা করেছি, কেবলমাত্র একটা সুন্নত আমি পালন করতে পারছি না। এই সুন্নতটার জন্য কাল কিয়ামতের ময়দানে না জানে আমার শাস্তি হয়ে যায়, সেই জন্য আমি বসে বসে কান্না করছি। বিশ্বনবীকে বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদ, কি সেই সুন্নত? যেই সুন্নতটা তোমার হৃদয়ের ভিতরে নাড়া দিয়েছে, যেই সুন্নতটা পালন না করার কারণটা তোমার চোখ দিয়ে জর্জর করে পানি ঝরাচ্ছে, কি সেই সুন্নত? এবার সাদ সালামি বলছে, ইয়া রাসূলুল্লাহ, 8টি মাস হয়ে গেল আমি মুসলিম হয়েছি, এই 8টি মাস আমি মদিনার অলিতে গলিতে ঘুরেছি, আমি জানি বিবাহ করা আপনার সুন্নত, এই সুন্নতটা পালন করার জন্য মদিনার অলিতে গলিতে ঘুরেছি, কিন্তু আমি কালো হওয়ার কারণে, আমি গরিব হওয়ার কারণে কোনো বাবা তার মেয়েকে আমার সাথে বিবাহ দিতে রাজি হয় নাই। সেই দুঃখে আমি সাদ এখানে বসে বসে কান্না করছি, না জানি এই সুন্নতটা আমি পালন করতে পারবো না।
না জানি আমি এই সুন্নতটা পালন করতে পারবো না, সেই দুঃখে কান্না করছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাদ, ইসলামের জন্য সব ছেড়েছো, এই সুন্নতটা পালনের জন্য তোমার হৃদয়ের ভিতরে হাহাকার তৈরি হয়েছে। সাদ, মদিনার অলিতে গলিতে ঘুরেছো, কেউ তোমাকে মেয়ে দেয় নাই, কিন্তু আমি তোমার এমন একটা মেয়ের সাথে বিবাহ পড়িয়ে দিলাম, মদিনার সবচেয়ে দৌনাট্য ব্যক্তি, মদিনার সবচেয়ে দৌনাট্য ব্যক্তি আমর বিন ওয়াহাব। মদিনার শুধু দৌনাট্য ব্যক্তি নয়, যে মেয়েটার সাথে তোমার বিবাহ দিলাম, মদিনার শ্রেষ্ঠ সুন্দরীদের অন্যতম একজন, তার সাথে আমি তোমার বিবাহ ফয়সালা করে দিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমি তার সাথে বিবাহ দিলাম, এবার তুমি আমর বিন ওয়াহাবের কাছে প্রস্তাব নিয়ে যাও। এমনি গরিব মানুষ, এরপরে কালো, মদিনার সবচেয়ে ধনীদের একজন হচ্ছে আমর বিন ওয়াহাব, এর মেয়ে মদিনার শ্রেষ্ঠ সুন্দরীদের অন্যতম একজন। কারণ আরবের মানুষদের চেহারা আল্লাহ তাআলা তাদের ভিতরে নূর ঢেলে দিয়েছে, সুবহানাল্লাহ। এত সুন্দর তারা, এত সুন্দর চেহারার তারা, তার ভিতরে শ্রেষ্ঠ সুন্দরীদের অন্যতম আমর বিন ওয়াহাবের মেয়ে সাদ সালামি বিশ্বনবীর সেই প্রস্তাব নিয়ে আমর বিন ওয়াহাবের বাড়িতে গেলেন। আমর বিন ওয়াহাবকে গিয়ে সালাম দিয়ে বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মেয়ের সাথে আমার বিবাহ সম্পন্ন করে দিয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমর বিন ওয়াহাব বললেন, কি বললে তুমি? কি বললে? তোমার সাথে আমার মেয়ের বিয়ে, তোমার কি আছে? না চেহারা আছে, না চল সম্পদ আছে, কি তোমার আছে? উল্টা আরো গালিগালাজ করে সেখান থেকে বাড়ির থেকে বের করে দিলেন। গালিগালাজ করে